ছোটবেলাটা কেটেছিল খুব কষ্টে। দোকানের পাশে একটি ছোট্ট স্টলে বাবা মাকে নিয়ে থাকতেন তিনি। বর্ষাকাল আসলেই আতঙ্কে দিন কাটত। ভাঙা অ্যাডভেস্টার থেকে জল পড়ে ঘর ভিজে যেত, শোয়ার জায়গা থাকতো না। স্বপ্ন পূরণ হওয়ার আগেই বাবাকে হারান। মা একা হাতে সংসার সামলে মেয়েকে বড় করেন। তিনি আজ বাংলার একজন সেরা নায়িকা। বলছি পরিণীতা ধারাবাহিকের প্রধান নায়িকা পারুল অর্থাৎ অভিনেত্রী ঈশানী চ্যাটার্জির কথা। পর্দায় যেমন তিনি প্রতিবাদী ও দৃঢ় মানসিকতার, বাস্তব জীবনেও ঈশানীর লড়াইটা কম ছিল না। চলুন আজকের ভিডিওতে ঈশানীর বাস্তব জীবনের কঠোর স্ট্রাগল সম্পর্কে জেনে নেওয়া যাক। দুর্গাপুরের মেয়ে ঈশানী ছোটবেলায় অনেক কষ্টে মানুষ হয়েছেন। বাবা কিছু মাস কাজ করতেন, কিছু মাস করতেন না। মা একাই পুরো পরিবারের খরচ চালাতেন। বাবার একটি ইলেকট্রিকের দোকান ছিল, কিন্তু চোখ খারাপ হয়ে যাওয়ায় দোকানটা বন্ধ করতে হয়। মায়ের সেলাইয়ের দোকানটা এখনও আছে। জয়েন্ট ফ্যামিলি হলো একমাত্র মেয়ে ঈশানীকে নিয়ে মা বাবা থাকতেন দোকানের পিছনে একটি ছোট্ট এক কামরার ঘরে। এরকমও দিন গেছে চালের অ্যালবেস্টার ভাঙা। বর্ষাকাল আসলেই আতঙ্কে দিন কাটত। জল পড়ে ঘর ভিজে যাওয়ায় শোয়ার জায়গা থাকতো না। চারিদিকে বালতি রেখে কোনোভাবে ম্যানেজ করতেন তারা। সেই সময় নতুন ঘর করার মতো সামর্থ্য তাদের ছিল না। বাবার স্বপ্ন ছিল একটা বড় ঘর হবে, কিন্তু তার আগেই বাবা মারা যান। বাবার অনেক রকমের সমস্যা দেখা দিয়েছিল। কিডনি ফেলিওর, একবার স্ট্রোকও হয়েছিল। তারপর হার্ট অ্যাটাকে তিনি মারা যান। এইভাবে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে বড় হয়ে ওঠেন ঈশানী, এবং জীবনের লড়াইটা তিনি মায়ের থেকেই শেখেন। তবে বাবা মা কোনোদিনও তাকে অভাব জিনিসটা বুঝতে দেননি। চেষ্টা করেছেন সব কিছুই শেখানোর। ছোট থেকেই নাচ গান সবটাই শিখেছেন তিনি। পড়াশোনাতেও ভালো ছিলেন, তাই চেষ্টা করতেন যেটাই করবেন সিরিয়াসলি করবেন। ঈশানীর মায়ের ইচ্ছা ছিল মেয়ে ডাক্তার হবে, তাই মেডিকেল নিয়ে পড়াশোনা করেন ঈশানী। কিন্তু মেডিকেলে তিনি চেষ্টা করেও ব্যর্থ হন। ঈশানী মনে করেন বারবার চেষ্টা করার পরেও যখন হচ্ছে না, তখন শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই। তবে এখন তিনি যেহেতু অভিনয়ের সফলতার পথ দেখছেন, তাই অভিনয়টাকে নিয়েই এগিয়ে যেতে চান। পরিণীতা ধারাবাহিকটি দিয়ে ঈশানীর প্রথম অভিনয়ের জার্নি শুরু। কিন্তু কিভাবে তিনি এই সুযোগ পেলেন? পড়াশোনার পাশাপাশি ঈশানী মডেলিং করতেন। বিভিন্ন বিউটি কন্টেস্ট ও ভালো ব্র্যান্ডের হয়ে কাজ করতেন তিনি, আর সেগুলো নিজের প্রোফাইলে পোস্ট করতেন। সেখান থেকেই সম্ভবত চ্যানেলের কারোর পছন্দ হয়ে যায় ঈশানীকে, এবং তাকে লিড রোলে অডিশনের জন্য ডাকা হয়। তখন যেহেতু তিনি পড়াশোনা করছেন, তাই প্রাথমিকভাবে মায়ের মত ছিল না তার অভিনয়ে আশা নিয়ে। পরিবারের বাকি সদস্যরা ঈশানীকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেন। তারপর তিনি অডিশন দেন ও সিলেক্ট হন। ঈশানী ছোটবেলায় একটি অ্যাক্টিংয়ের কোর্স করেছিলেন, তবে পড়াশোনার দিকে এগিয়ে যাওয়ায় তার অভিনেত্রী হবার স্বপ্নটা চাপা পড়ে যায়। ধারাবাহিকটি শুরু হবার আগেই ট্রোল হতে হয়েছিল ঈশানীকে। তিনি ভেবেছিলেন দর্শক হয়তো তাকে মেনে নেবেন না, কিন্তু ঈশানী তার কঠোর পরিশ্রমের মাধ্যমে দর্শকের পছন্দের পারুল হয়ে উঠেছেন। দুর্গাপুরের মেয়ে ঈশানীকে বাঁকুড়ার ভাষা শিখতে যথেষ্ট বেগ পেতে হয়েছিল, তবে পারুল চরিত্রটিকে সুন্দরভাবে ফুটিয়ে তুলে প্রথম ধারাবাহিকেই তিনি দর্শকের মনে জায়গা করে নিতে সক্ষম হন। অভিনয়ের পাশাপাশি ঈশানী পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছেন। পরিবারে আর্থিক সমস্যা থাকলেও বাবা মা চেষ্টা করতেন মেয়ের কোনো দিক দিয়ে যেন কোনো অভাব না হয়। দুর্গাপুরের হেমশিলা মডেল স্কুলে পড়াশোনা করেছেন ঈশানী। বর্তমানে কলকাতার লেডি ব্রেবন কলেজ থেকে মাইক্রোবায়োলজিতে অনার্স নিয়ে পড়াশোনা করছেন, এবং পড়াশোনাটা তিনি কমপ্লিটও করতে চান। এখন তাদের একটা নিজস্ব বাড়ি হয়েছে। পরপর বেঙ্গল টপার হয়ে ঈশানীর মাও এখন অনেকটা খুশি। তবে ঈশানী মনে করেন শুধুই সাফল্যকে মনে রাখলে চলবে না, আরও পরিশ্রম করতে হবে, যাতে ধারাবাহিকটিকে দর্শক একইভাবে ভালোবেসে যান। ভালো খারাপ নিয়েই জীবন, ভালোর সঙ্গে খারাপটাকে গ্রহণ করতে হবে। ঈশানী সবসময় হাসি মুখে থাকতেই ভালোবাসেন। তার এই মিষ্টি হাসি দিয়েই তিনি আজ বাংলার একজন সেরা অভিনেত্রী। তো বন্ধুরা, অভিনেত্রী ঈশানী চ্যাটার্জিকে আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। বিনোদন জগতের অন্যান্য খবর পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন।